আসসালামু আলাইকুম। দাপ্তরবাসীকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমার দীর্ঘদিনকার স্বপ্নটা দাপ্তরবাসী এখন পূরণ করছে। ধন্যবাদ মোহাম্মদ সরওয়ার হোসেন চৌধুরী স্যারকে দাপ্তর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বানানো হয়েছে। অসংখ্য ধন্যবাদ। দীর্ঘদিন পর দাঁতপুরের এই স্কুলটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে, যে মাত্র দাঁতপুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন সভাপতির যিনি আসন গ্রহণ করছেন, এই সবচেয়ে বড় উনি একজন শিক্ষিত মানুষ। এই প্রথম। এখন বোঝা যাচ্ছে যে আমরা দাঁতপুরবাসীরাও শিক্ষিত, তবু আমরা শিক্ষিত মানুষের মূল্যায়ন করতে শিখছি এখন। সকল প্রতিষ্ঠানগুলোতে এরকম যদি শিক্ষিত মানুষের মূল্যায়ন করা হয়, তাহলে দেশ, জাতি, রাষ্ট্র অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হইব। আমার মনে হয় যে দীর্ঘ বছর পর দাঁতপুরের স্কুলটা যদি এখন কথা বলতে পারতো, তিনতলা ভবন, কত উন্নতি হয়েছে। এই স্কুলটা যদি এখন কথা বলতে পারতো, দাঁতপুর মাধ্যমিক বিদ্যালয়টা, দাঁতপুর মাধ্যমিক বিদ্যালয় স্কুলটা যদি কথা বলতে পারতো, তাহলে উনি স্যারকে যায় বলতো, সভাপতি, বর্তমান যিনি সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসেন চৌধুরী স্যার, ওনাকে স্কুল সরাসরি যায় স্যালুট দিয়ে বলতো, স্যার আমি আপনাকে এতদিন মতো খুঁজতেছি, আমি আমার সভাপতি এখন পাইছি। উনি যে সভাপতি আসন, যে চেয়ারটায় উনি বসবেন, চেয়ারটায় যদি কথা বলতে পারতো, তাহলে বলতো যে স্যার আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করছি। চেয়ারটায় ওনাকে যায় স্যালুট দিত। উনি কত বড় শিক্ষিত, ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করো আমার আমার মতো অশিক্ষিত লোকের দ্বারা সম্ভব না। কারণ ওনার জন্য সার্টিফিকেট, স্যারের যে সার্টিফিকেটগুলো, ওই সার্টিফিকেটগুলো বলতে গিয়ে আমার কোথাও বলিতে পারে। এই জন্য আমি ওনার সার্টিফিকেট সম্বন্ধে আলোচনা করব না। আমি নিজ চোখে ওনাকে দেখছি বরিশাল ক্যাডেট কলেজে। আমি 1999 যখন চাকরি করি, তখন উনি কলেজের লেকচারের প্রভাষক, তখন দেখছি ওনার স্ত্রী এবং ওনার বাচ্চা সবাই হাই শিক্ষিত। তখনকার সময় 1999-তে ওনার স্ত্রী বরিশাল ক্যাডেট কলেজের লেডিস ক্লাবের সভাপতি, বুঝতেই তো পারছেন। এবং উনি টিচার্স কমিটির টিচার্স মানে যেটা ক্লাবের উনি সভাপতি ছিলেন। তো বুঝতেই পারছেন উনি কত বড় শিক্ষিত এবং কত ভালো মানুষ, কত ভালো মনের মানুষ। এবং বরিশাল ক্যাডেট কলেজ এবং সারা বাংলাদেশের 10টা ক্যাডেট কলেজ, সরকারি ক্যাডেট কলেজ 10টা সারা বাংলাদেশে, এর মধ্যে একটা মহিলা ক্যাডেট কলেজ, বাকি 9টা পুরুষ ক্যাডেট কলেজ। 10টা গাইড কলেজের মধ্যে উনি একটা গাইড কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রভাষক ছিলেন। শেষে প্রিন্সিপাল অবস্থায় চাকরি রিটায়ার হয়েছে। আমি ওনাকে নিজ চোখেও দেখছি 1999-তে বরিশাল গাইড কলেজে। যথেষ্ট ঠান্ডা মনের মানুষ, যথেষ্ট ভদ্র মানুষ এবং শিক্ষিত মানুষ। তো এরকম শিক্ষিত মানুষ যদি সারা বাংলাদেশে স্কুল কলেজগুলোতে, এগুলা শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই ওনাদের মতন ভদ্রলোক, শিক্ষিত লোক প্রয়োজন। তদ্রূপ দাঁতপুরবাসীর আমন্ত্রণে সরোয়ার স্যার যে এখানে আসছে, আমি এই জন্য তাকে অভিনন্দন জানাই, যা আমাদের কথা যে উনি রাখছে। যারা ওনাকে এই পর্যন্ত আনার জন্য চেষ্টা করছে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আমার এই ভয়েসের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে সবাইকে, যারা এইটার জন্য চেষ্টা করছে, আমি চাই সর্বসময় তারা এরকম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এরকম একজন শিক্ষিত মানুষ দেয়। দীর্ঘ বছর পর দাঁতপুর মাধ্যমিক বিদ্যালয়ে এখন শান্তি ফিরে এসে, বিদ্যালয়টা পর্যন্ত এখন শান্তিতে আছে। বিদ্যালয় বললাম না, বিদ্যালয়ে কথা বলতে পারলে বিদ্যালয় বলতো, স্যার আমি আপনার জন্য অপেক্ষা করছি। এত বড় একজন শিক্ষিত মানুষ এই স্কুলে সভাপতি হয়েছে। আজকে আমার ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত। এবং আমি মনে করি আমার দাঁতপুরবাসী অবশ্যই ওনাকে আনছে সবাই আনন্দিত। স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ, আমার এলাকাবাসী মূল্যায়ন করতে পারছে। শিক্ষিত লোকের মূল্যায়ন আমার দাঁতপুরবাসী এখন করতে পারছে। ইনশাল্লাহ আমরা দাঁতপুরবাসী শিক্ষিত এবং আমরা শিক্ষিত লোকের মূল্যায়ন করতে জানি। ইনশাল্লাহ মূল্যায়ন করছি। স্যারকে বিশেষ করে অভিনন্দন, যিনি আমাদের আমন্ত্রণ এখানে আসছেন। ওনার মতন শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, এত নর্মভদ্র মানুষ আমাদের আমন্ত্রণে যে আমাদের দাঁতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির আসন গ্রহণ করছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দাঁতপুরবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, চরক্রিয়াবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের আসনটা গ্রহণ করছেন, আমাদের কথা রাখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দ্বারাই আমাদের এই বাকি দাঁতপুর মাধ্যমিক বিদ্যালয় সামনের দিনগুলো আগাইব। আমার কথা অনেক ভুল হইতে পারে, ভুল আছে অনেক। আপনার মতো শিক্ষিত মানুষই দরকার, এটা আমার ব্যক্তিগত মত থেকে। আমি দীর্ঘদিনের অপেক্ষায় ছিলাম এরকম একজন শিক্ষিত মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হোক। এই দাঁতপুর মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, ওনাকে আপনি একটা প্রশ্ন করলেন,